ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। এটার নাম হচ্ছে ব্যালট। এটার নাম কি? ব্যালট। সো এই ব্যালটের কাজ হচ্ছে তুমি যে ভোট দিবা, এই যে সবাই পেছনে শুনতিছো, তুমি যে ভোট দিবা সেই ভোট দেওয়ার জন্য তোমার বলতে হবে না কারে ভোট দিচ্ছ, ঠিক আছে? এখানে মোট 10টা মার্কা আছে। কয়টা মার্কা আছে? 10টা। সভাপতি, সভাপতি কে কে? সভাপতির মার্কা কি? ঝাউ গাছ আর বট গাছ। এই বাম পাশে দেখবা লেখা আছে সভাপতি, পড়তে পারছো? এবার তুমি বলো তো, এখান থেকে বলো তো সাধারণ সম্পাদকের মার্কা কি? মার্কা হচ্ছে রোদ আর মেঘ। দারুন। এবার তুমি বলো সহ সাধারণ সম্পাদকের মার্কা কি? সহ সাধারণ সম্পাদকের মার্কা কি? এটা হচ্ছে সহ সভাপতি, আর এটা হচ্ছে সহকারী সাধারণ সম্পাদক। এখন সবাই খেয়াল করো, ভোটাররা খেয়াল করো, তোমাদের কয়টা মার্কায় ভোট দিতে হবে? না, তোমাদের কয়টা মার্কায় ভোট দিতে হবে? 5টা মার্কায় ভোট দিতে হবে। তাহলে 5টা মার্কায় ভোট দিতে হলে এখানে কয়টা আছে? দেখবা এই মাঝখানে, ওই পেছনে যারা আছো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? সব ভোটার তাকাও, তোমরা কয়টা ভোট দিতে পারবে? কেউ যদি এই যে দেখো সবাই, এই যে কালো দাগ আছে না, এই মোটা মোটা কালো দাগ, এইখানে দেখো সভাপতি, এরপর দেখো এখানে সহসভাপতি 2টা, তারপরে সাধারণ সম্পাদক কয়টা? কয়টা সাধারণ সম্পাদক? 2টা। এই যে দেখো, তারপরে দেখো, দাঁড়াও দাঁড়াও, এরপর সহকারী সাধারণ সম্পাদক কয়টা? 2টা। হ্যাঁ, কেউ যদি এই কালো দাগের মধ্যে যে 2টা আছে, এই 2টার মধ্যে যদি 2টাই দিয়ে ফেলো তাহলে তার ভোট বাতিল। আর মনে করেন এই একটাতে দিল একজন, তাহলে সেটা হ্যাঁ হ্যাঁ, তার মানে তোমার কয়টা আঙ্গুলের ছাপ দিতে হবে? 5টা। মোট দিবে এখান থেকে 5টা, ঠিক আছে? আর বাকি নিয়ম আমরা তোমাদেরকে ওইখানে গেলে দেখাই দিব। কয়টা মার্কা আছে? 10টা, তাই তো? তাহলে এই 10টার মধ্যে কয়জনের মার্কা আছে? মধ্যে 10 জনের মার্কা, তাই তো? কিন্তু কয়টা পদের জন্য আছে? 5টা, তাই তো? ওপরে দেখো সভাপতির কয়টা পদ আছে? সভাপতির কয়টা মার্কা আছে? সহসভাপতির কয়টা মার্কা আছে? এরপরে সাধারণ সম্পাদকের কয়টা? তারপরে সহ সাধারণ সম্পাদকের কয়টা? তারপরে কোষাধ্যক্ষের কয়টা? বোঝা গেছে? এখন সবাই ভোট দিবে কোথায়? কয়টায় ভোট দিতে পারবে? একজন কয়টা ভোট দিতে পারবে? কয়টা দিতে পারবে? 5টায়। তাহলে ও ভোট দিবে কিভাবে? ভোট দিবে হচ্ছে আঙ্গুলের ছাপ দিয়ে। ভোট দেবে কিভাবে? এইটার মধ্যে থেকে, এই 2টার মধ্যে থেকে কয়টা ভোট দিবে? এই 2টার মধ্যে থেকে, এই 2টার মধ্যে থেকে, এই 2টার মধ্যে থেকে, এই 2টার মধ্যে থেকে। ওকে, ডান। এখন ভোট দিবে কিভাবে? ভোট দিবে হচ্ছে টিপসই। দেওয়ার পরে ভাঁজ করবে কিভাবে? এইটা ভাঁজ করবে কিভাবে? এইভাবে না, কিন্তু ভাঁজ করবে কিভাবে? এইভাবে, মাঝখান দিয়ে এইভাবে ভাঁজ করবে। হ্যাঁ, দিয়ে তারপরে, ঠিক আছে? ওকে, এখন কি আমরা ভোটারদের ডাকবো? তাহলে তোমরা 2জন করে একজন ভোটারকে বুঝাই বলবা কিভাবে ভোট দিতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে আগে বুঝাই বলা। তোমাদের কাজ কি? আগে বুঝাই বলা, আর তারপরে ওদেরকে কনফার্ম করা। তোমরা চেক করবা ও ভোট দিয়ে বুঝছে কিনা, ঠিক আছে? তোমরাও চেক করবা ভোট দিয়ে বুঝছে কিনা, ঠিক আছে? তারপরে এখান থেকে ওইখানে যাবে। ওকে, আচ্ছা, সবাই রেডি ভোটের জন্য? আর ইউ রেডি? Yes sir. Are you excited? Yes sir. Are you excited? Yes sir. Great. So আমরা এখন আমাদের নির্বাচন শুরু করব, ভোট শুরু করব। তোমরা কিভাবে ভোট দিবা এই নিয়মটা তোমাদের ওইখানে দেখাই দিবে, ঠিক আছে? কিভাবে ভোট দিতে হবে। ওকে, শুরু করব?
হুম? হ্যাঁ আচ্ছা দাঁড়াও, তুমি তুমি কি ভোটার? এখন নাম চেক করো। দিবে। কোথায় দেবো তোমরা এই পাজি পেয়েছে, নামের কনফার্মেশন পাইছো, এই গোড়ায় টিক দিছো। হ্যাঁ জিজ্ঞেস করো ভোট দেবে কিভাবে বুথ থেকে। দিতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেন ভালো লাগছে? আমরা ভোট দিতে পারবো এবং টিরি ক্লাবের উন্নয়ন হবে। ভোট দিয়ে কেমন লাগছে তোমার? অনেক ভালো। ভোট কারে দিছো? ভোট কাকে দিছি আপনাকে কেন বলবো? আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব। কেমন লাগতেছে বাচ্চাদের ভোট?